হয়েই গেছে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি আজকে থেকে দাঁড়িয়ে রাখা যাবে ইনশাআল্লাহ? কে কে রাখবে না? আল্লাহ কবুল করুন। মাওলানা, আমি তোমার কাছে প্রশ্ন পেশ করবো না, কেন তুমি আমাকে বানাইছ? কেন জান্নাতে দিছ? বানাইছো তুমি, আমি তোমাকে বানাইতে বলি নাই, নিজের ইচ্ছায় তুমি বানাইছো। আমি তোমাকে জান্নাতে দিতে বলি নাই, তুমি আমাকে জান্নাত দিছ। বেশ ভালো করে জান্নাতে দিছ, আবার গন্ধম গাছ কেন লাগাইছো সেই প্রশ্ন আমি তোমার কাছে করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা যালামনা গোলামের কান মালিকের সাথে তর্ক করা না। গোলাম মাওলার সাথে তর্ক করতে পারে না। আদমের চরিত্র গ্রহণ করো, আদমের চরিত্র গ্রহণ করো। শয়তান মানুষের তর্ক বিতর্ক শুরু করিয়া দিছে। মাওলা, তুমি আমাকে বানাইছো কেন? আনা খায়রুম মিনহু, তুমি এই হুকুম ভুল করিয়া ফেলাইছো। বরং আদমকে বলো আমাকে সিজদা করার জন্য। যেহেতু মাটি দিয়ে আদমকে বানাইছো, মাটির গতি নিচের দিকে আর আগুনের গতি উপরের দিকে, কাজে আমি কেন আদমকে সিজদা করবো না? আদম আমাকে সিজদা করবে। আল্লাহ পাকের ভুল ধরিয়া ফেলাইছে। যখনই আল্লাহ পাকের ভুল ধরছে, আল্লাহ পাক ঘাড় মটকে ফেলাইছে। বেরো এখান থেকে। খবরদার বড়দের কাছে বুক উঁচা করিও না, বড়দের কাছে বুক উঁচা করিও না। 1 লাঠি মারিয়া সিনা ফাটাইয়া ফেলাইছে। বড়দের থেকে নানা পারো ছিল পদ্ধতি নত হইয়া যাওয়া। যুক্তিতে যাব না, যুক্তি ঠিক না, যুক্তিতে যাবাই না। যুক্তি প্লেস করছো কারবার শেষ। আদমকে জিজ্ঞাসা, আদম রে, আমি তোকে গন্ধম খেতে নিষেধ করছি, গন্ধম খাইলি কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো যুক্তি প্লেস করে নাই, বরং বলছে রব্বানা যালামনা আনফুসানা, যদি মাপ নাই করো উপায় হবে না। আল্লাহ বাবারে, এই কিয়ামত পর্যন্ত যারা আদমের চরিত্র গ্রহণ করতে পারবা, কিয়ামত পর্যন্ত যারা আদমের চরিত্র গ্রহণ করতে পারবা, আমার মাওলা সবাইকে মাফ করিয়া দিবে। আর যারা শয়তানের চরিত্র গ্রহণ করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন 50,000 বছরের ইবাদত সহ তোমাকে জাহান্নামে লাথি মারিয়া ফেলাইয়া দেবে। খবরদার তাকাব্বুরি করিও না, বুক উঁচা করিও না। আমার মাওলার সঙ্গে মাথা উঁচা করবো তো ঘাড় মটকায়া ফেলাইবে। আর যে নরম হইয়া যাবা, আমার মাওলা তাকে উঁচা করিয়া ফেলাইবে। আমি কিছু না, আমি 1 কাতা না পাক পানি, 1 কাতা না পাক পানি। আমার মাওলা আমাকে গর্বের মধ্যে কি অবস্থায় থাকবে? তুমি কি দেখো না মার গর্ভে কত মানুষ অন্ধ হয়ে আসছে? মাওলা তোমাকে আমাকে অন্ধ করিয়া পাঠাইতে পারছো? আল্লাহ রে, আমার মাওলা রে, আল্লাহ বাবা, তুমি কি দেখো না কত মানুষ বোবা হয়ে আসছে? আমার মাওলা তোমাকে আমাকে বোবা করিয়া পাঠাইতে পারতো। তুমি কি দেখো না কত মানুষ বিকলাঙ্গ হয়ে আসছে? আল্লাহ পাক তোমাকে আমাকে বিকলাঙ্গ করিয়া পাঠাইতে পারতো। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে অন্ধ না বানাইয়া তোমাকে আমাকে চক্ষু দান করছে, তোমাকে আমাকে বোবা না বানাই মাওলা আমাকে জবান দান করছে, তোমাকে আমাকে বলে না বানিয়ে কান দান করছে, তোমাকে আমাকে বিকলাঙ্গ বানাই মাওলা হাত পা দান করছে। আয় খোদা করবা সবাই ইনসাফ করবা।